কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, কিন্তু আমি বলি সব তীর্থ বারবার গঙ্গাসাগর আরও একবার। তাই চলে এলাম গঙ্গাসাগরে। দেখুন আমার ভিডিও গঙ্গাসাগর মেলা। চলে এলাম শিয়ালদা থেকে ট্রেনে করে কাকদ্বীপ। এই স্টেশনে এসে নেমে পড়লাম। স্টেশন থেকে নেমেই নিচে রাস্তাতে অজস্র অটো টোটো সব দাঁড়িয়ে আছে। যারা যাবে লট নম্বর 8 সেরকম একটা অটো বা টোটো দাম দর করে ঠিক করে নিলাম। তারপর গিয়ে পৌঁছালাম লট নম্বর 8। জলপথ পরিবহনের কাউন্টার থেকে টিকিট কেটে দাঁড়িয়ে পড়লাম লাইনে। প্রচুর লাইনে ভিড় আছে। একটার পর একটা লঞ্চ আসতে যাচ্ছে। খুব বেশিক্ষণ সময় লাগলো না, আধ ঘন্টার মধ্যে আমরা আমাদের লঞ্চ পেয়ে গেলাম। আমরা উঠে পড়লাম এবং জায়গাও পেয়ে গেলাম বসবার। লঞ্চ যাচ্ছে, খুব সুন্দর শোভা। এই সময় নদীতে জল আছে, তবে খুব বেশি নেই, ভাটা। আর প্রচুর পাখি উড়ে বেড়াচ্ছে। এই জলপথে জার্নিটা খুবই সুন্দর এবং মনোগ্রাহী। কিছু খাবার দিলে এই পাখিগুলো উড়ে উড়ে আসে। এগুলো সম্ভবত পরিযায়ী পাখি, আর খাবারগুলো খাওয়ার জন্য লঞ্চের কাছে চলে আসছে। আর আমাদের লঞ্চটা তার নির্দিষ্ট গতিতে যাচ্ছে ঘাটের দিকে। আর দূরে দেখা যাচ্ছে হাই টেনশন লাইন, যা টাওয়ার নদীর মধ্যে। এটা মনে হয় খুব বেশি দিন হয়নি, আগে ছিল না। আগে মনে হয় জেনারেটর বিদ্যুৎ সাপ্লাই হতো, এখন বিজলি বিদ্যুৎ যাচ্ছে। লঞ্চ ভর্তি নানা রকম হকার, নানা রকম সাধু সন্ন্যাসী, পণ্যদ্রব্য দোকানদার সব নিয়ে লঞ্চ ছুটছে সাগরে। লঞ্চ এসে কচুবড়িয়া ঘাটে পৌঁছে গেল। আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি। নেমে পড়ে গেট পার হয়ে যাচ্ছি। তো গেটের ওপারে নানা ধরনের যানবাহন দাঁড়িয়ে আছে। টোটো, অটো, ট্যাক্সি, ম্যাজিক, বাস, যার যেমন সুবিধা সে তা রিজার্ভ করে নিয়ে চলে যাচ্ছে। ভাড়া 50 টাকা প্রতিজনা। কিছুক্ষণের মধ্যেই আমরা একটা গাড়ি ঠিক করে ফেললাম। অল্প স্বল্প খাওয়া দাওয়া করে নিয়ে গাড়ি ঠিক করে ফেললাম। প্রতিজনা 50 টাকা দিয়ে যাচ্ছি এখন আমরা গঙ্গাসাগরের উদ্দেশ্যে। এখন মেলার কারণে একটু ভিড় আছে, সাজিয়ে তোলা হয়েছে। আমরা টোটোয় চেপে পড়েছি। সে যাচ্ছে গাড়ি, বেশ জোরেই যাচ্ছে। সাগর মেলা নিয়ে 2-4 কথা। পুরাণে মেলে রামচন্দ্রের পিতৃপুরুষ অযোধ্যার রাজা সাগর 100তম অশ্বমেধ যজ্ঞ করার জন্য ঘোড়া ছাড়লেন। আর দেবরাজ ইন্দ্র ঈর্ষান্বিত হয়ে সেই ঘোড়া কপিল মুনির আশ্রমে বেঁধে রাখেন। সগর রাজের 60,000 সন্তান ঘোড়া খুঁজে বেরিয়ে পড়ে। তারা খুঁজতে খুঁজতে এসে কপিল মুনির আশ্রমে ঘোড়া দেখতে পায় এবং কপিল মুনিকে চোর বলে। মুনি রেগে গিয়ে শাপ দেন, আর শাপ দেওয়ার ফলে সেই সগর রাজের 60,000 সন্তান বর্ষে পরিণত হয়। তখন তাদের বাঁচাতে মা গঙ্গার আগমন ঘটে স্বর্গ থেকে এই মর্তে। ভগীরথের পিছন পিছন এসে মা গঙ্গা এই মোহনায় কপিল মুনির আশ্রমের কাছে সগররাজের সেই ভস্মীভূত সন্তানদের জীবন দান করে তিনি সাগরে বিলীন হয়ে যান। এই হচ্ছে মূল কাহিনী। তবে সেই অরিজিনাল মন্দির এখন নেই, নতুন মন্দির গড়া হয়েছে। সেই মন্দিরের মধ্যে অনেক দেবদেবী আছে। তার মধ্যে কপিল মুনি, গঙ্গা দেবী, বীর হনুমান এবং সাগররাজের মূর্তিও আছে, পূজিত হন। আর এখানকার পূজারী অযোধ্যা থেকেই আসেন, উত্তরপ্রদেশের লোক। তারা এখানে এসে মেলার সময় আসেন এবং এরা এই মেলাটাকে বা পূজা পার্বণটাকে তারাই পরিচালনা করেন। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর বহুবার।
সব তীর্থ বারবার গঙ্গাসাগর বহু আমরা চলে এসেছি গঙ্গার ধারে মোহনার কাছে স্নানের ঘাটে, তবে এখন কাজকর্ম চলছে। সন্ধ্যার দিকে লোকজন খুব কম আছে, কেউ কেউ চান করছে, কর্দমাক্ত জল তো অনেকটা নিচে নেমে গেছে। যাই হোক, খুব সুন্দর পরিবেশ, কাজকর্ম চলছে খুব জোর কদমে। আপনারা দেখছেন সমুদ্র ঢেউ, অল্প অল্প ঢেউ, সব তীর্থ বারবার গঙ্গাসাগর বহুবার, খুব মনোরম। সব তীর্থ বারবার গঙ্গাসাগর আমরা বহুবার। থাকতে থাকতেই সূর্যদেব পাটে বসলেন, আমরা ওইখানে বসে থাকতে থাকতে সব তীর্থ বারবার সন্ধ্যা হয়ে গেল। গঙ্গাসাগর বহুবার। সন্ধ্যার পরে আমরা মন্দির এবং আশেপাশে কিছু অংশ একটা টোটো ভাড়া করে দেখতে থাকলাম। দেখা হওয়ার পর আমরা আমাদের রাত্রিবাসের জন্য কপিল মুনির আশ্রমের যোগাযোগ করে একটা ঘরের ব্যবস্থা করলাম। নাগা সন্ন্যাসীরাও চলে এসেছে, তারা স্বমহিমায় স্বজায়গায় তারা আছেন, ভক্তের সমাগম হচ্ছে, গেলে মাথায় আশীর্বাদ করছেন। আমরা একটা রিক্সা নিয়ে নাগ সরোবর ঘুরে এলাম। আশেপাশের দর্শনীয় স্থান অনেকগুলিই আছে, পরে দেখাবো সেগুলো পরবর্তী ক্ষেত্রে। এটা কপিলমুনি আশ্রমের ছবি, এইটা হচ্ছে রামকৃষ্ণ মিশন না ভাস্ব আশ্রম সঙ্গে মূল গেট। মানুষজন আসা যাওয়া করছে, ভাস্ব আশ্রম সঙ্গে লোকজনের আনাগোনা সব থেকে বেশি। এবার এই রাস্তা ধরে ঘাটে গেলে যেখানে আমরা আছি সেখান থেকে মিনিট 10-এর রাস্তা। সেই রাস্তায় প্রচুর দোকান পান, মানুষজন সবসময় মাইকে অ্যানাউন্সমেন্ট করছে। ব্যবস্থা এখন সব ঠিকঠাকই আছে। কাজকর্ম সমস্ত বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের তারা কাজে নেমে পড়েছে যাতে কারো কিছু অসুবিধা না হয়। একটু সাধু সঙ্গ দেখবার জন্য আমরা গঙ্গাসাগর যাওয়া এখন সুগম, খুব সহজেই শিয়ালদা থেকে সকাল 7:30টার সময় ট্রেন ধরলে বেলা 1টার মধ্যে গঙ্গাসাগর পৌঁছে যাওয়া যাবে। এবং সেখানে খরচা মাত্র ট্রেন ভাড়া 25 টাকা, অটো ভাড়া 20 টাকা, জাহাজ ভাড়া 9 টাকা, আর ওপারে কচুবাড়িয়া থেকে সাগর মেলা অবধি সেখানে 50 থেকে 60 টাকা। সুতরাং কলকাতা শহর থেকে 5-6 ঘন্টার মধ্যে গঙ্গাসাগর পৌঁছে যাওয়া যায়। এবং সেখানে অনেক হোটেল আছে, আশ্রম আছে, যেখানে ঘর পাওয়াও যাবে। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন। আবার আমরা দেখা হবে পরবর্তী ভিডিওতে গঙ্গাসাগরের ডিটেলস নিয়ে। ধন্যবাদ।